ক্যান্সার আতঙ্কের আরেক নাম, কিন্তু ক্যান্সারের অ্যান্সারও খুঁজে পেয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। রবিবার ছিল জাতীয় ক্যান্সার সার্ভাইভার্স ডে। সেই উপলক্ষে নিউ আলিপুরের বিপি পোদ্দার হসপিটালে আয়োজন করা হয়েছিল বিশেষ কর্মশালার। এই কর্মশালায় ক্যান্সার ইউনিটের চিকিৎসক ছাড়াও ছিলেন এই রোগকে হারিয়ে আসা রোগীরা। নিয়মিতভাবে ডক্টরের কাছে যাওয়ার কথা। ডক্টর মানে শুধু অনকোলজিস্টের কাছে যেতে হবে সেরকম নয়, আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান হতে পারে, কোনো জেনারেল ফিজিশিয়ান হতে পারে। আপনি ওনার কাছে গেলেন, কয়েকটা টেস্ট উনি করে দেখলেন, আর নিয়মিতভাবে কোনো টেস্ট করে দেখলেন। তার মধ্যে কোনো রকম যদি কিছু খারাপ মনে হয় বা হ্যাঁ এরকম মনে হলো যে না কিছু প্রবলেম আছে, তাহলে অনকোলজিস্টের কাছে এলেন এবং যা যা টেস্ট করার দরকার আছে সেগুলো করে আগে থেকে জানতে পারলেন। তাহলে কি হয় যে হ্যাঁ, যদি আমি ডিজিজটাকে আগে ধরতে পারি তাহলে আপনার আর্লি স্টেজে ট্রিটমেন্ট হবে এবং তার আউটকামটাও বেটার হবে, আপনার লাইফটাও প্রলং হবে এবং ফিনান্সেসটাও কম হবে। ক্যান্সারের বিরুদ্ধে আধুনিক চিকিৎসা এখন হাতের নাগালে। নিউ আলিপুরের বিপি পোদ্দার ক্যান্সার হসপিটালে রয়েছে পূর্ব ভারতের প্রথম এআই সহযোগী চিকিৎসা পদ্ধতি। ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রযুক্তি। মানে আমাদের ক্যান্সার চিকিৎসাতে যা যা চিকিৎসা শাস্ত্র আছে, মানে সার্জারি বলুন, মেডিকেল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, সবকটাতেই প্রযুক্তির একটা ভীষণ রকম মানে প্রয়োজন এবং উপকারিতা, এবং সব কিছুকে বেঁধে রেখেছে বলতে পারেন আজকালকার সামগ্রিক জীবনেও যেরকম আমরা দেখছি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, মানে এআই। তাতে করে আমাদের কাজটা অনেক সহজ হয়, অনেক বলতে পারেন যে ভুল ভ্রান্তি ধরার সুবিধা হয়, কাজে সেগুলোর অনেক রকমের উপকারিতা আছে। ক্যান্সারকে হারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন যারা, তারাও ছিলেন এই অনুষ্ঠানে। হার মানা নয়, সচেতন থেকে সুনির্দিষ্ট চিকিৎসায় ক্যান্সারকে হারানোর বার্তা দেন চিকিৎসকরা। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাতাতে ইট লুট করে। তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। গরু পাচারের অভিযোগে জেল খেটেছেন, আর এবার উঠল ইট চুরির অভিযোগ। এককালে বীরভূমের তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার 2021 সালের পুরনো মামলায় একাধিক জামিন অযোগ্য ধারায় রুজু হলো এফআইআর। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ 13 জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন ইটভাটার মালিক শুভেন্দু মণ্ডল। তার অভিযোগ, অনুব্রত মণ্ডলের নির্দেশেই 2021 সালে ভোটের পর তার ভাটায় হামলা চালিয়ে 30 লক্ষ টাকার ইট লুট করা হয়। দাঁড়িয়ে থেকে গোটা ঘটনার নেতৃত্ব দেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন শেখ। 21 সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে, ভাটার মধ্যেই আমার স্টাফদেরও মারধর করে বন্দুক দেখিয়ে, এবং এরপরে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। ওখানে স্টাফদের মারধর করে। শতাধিক ট্রাক্টর, ওই এলাকায় যত ট্রাক্টর ছিল সমস্ত ট্রাক্টরদের মালিকদেরকে হুমকি দেখিয়ে জোর করে সমস্ত ভাটা থেকে প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। মামুন শেখই মানে নেতৃত্ব দিচ্ছিল ভাটার মধ্যে এসে। তো আমি বিজেপির সমর্থক ছিলাম। পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডল সহ মোট 13 জনের বিরুদ্ধে 8টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যেহেতু 2021 সালের ঘটনা, তার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির চুরি, তোলাবাজির মতো জামিন অযোগ্য ধারার পাশাপাশি ভাঙচুর, সম্পত্তি নষ্ট, অপরাধমূলক ষড়যন্ত্র, হুমকির অভিযোগেরও এফআইআর দায়ের করা হয়েছে। এই এফআইআর প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া মেলেনি। গত বছর বোলপুর থানার তৎকালীন আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার 7 দিন পর এসডিপিও অফিসের নামমাত্র হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কোনো ব্যবস্থা নেয়নি তার দল তৃণমূল। কিন্তু সময় পাল্টেছে, ক্ষমতার হাত বদল হয়েছে। এবার কি হবে সেদিকেই এখন সবার নজর। পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।